একদিন গঙ্গার পাশে দাঁড়িয়ে আছেন রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলছে, ঠাকুর যারা ভগবানকে নিয়ে থাকে তাদের কেন এত কষ্ট গো, যারা ভগবানকে নিয়ে থাকে তাদের কেন এত দুঃখ গো। সেদিন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, নরেন নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলেই যায় না তাদের যে পরীক্ষা হয় না, তেমনি যারা ভগবানকে নিয়ে থাকে ভগবান তাদেরকেই পরীক্ষা করে, কিন্তু ভগবানকে যারা ভুলেও ভাবে না তাদেরকে ভগবান চেয়েও তাকান না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। বল রামদাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উতরল, সকল রাখাল মাঝে পড়ে উতরল, সকল রাখাল মাঝে পড়ে উতরল। ভগবান শ্রীকৃষ্ণ এর আগে আমার একজন প্রিয় দাদা বলতে পারেন, অনুপম হালদার, তিনি আপনাদের কাছে মুরলী শিক্ষা গান করেছেন। আমি শুনছিলাম, খুব ভালো গাইছিল। তো এই মুরলী শিক্ষা গাইতে গাইতে দেখবেন একটা জিনিস বলল যে ভগবান যখন চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজায় তখন প্রত্যেকটা গাভীর নাম ধরে তাদের কর্ণমূলে কিন্তু বাঁশির গানটা বেজে যায়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গাভীগুলোকে ডাকতেন, শ্যামলী, ধবলী, পিয়ালি যাকেই ডাকতেন, চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন। বাঁশি হচ্ছে দুটি, একটি কালার বাঁশি, একটি কালের বাঁশি। সবার কানে তো আর বাঁশি বাজে না। কালার বাঁশি কার কানে বাজে? অদ্যাবতী লীলা করেন গোড়ারাই, কোন কোন ভাগ্যবান তারে দেখিবারে পাই। এখনো পর্যন্ত যারা বৃন্দাবন গেছেন আমার সঙ্গে একমত হবেন, জায়গাটার নাম নিধুবন, যেখানে ভগবান রাস করেছিলেন। এখনো পর্যন্ত সেখানে ভগবান রাস করেন। যারা দেখার জন্য গেছে, কেউ জন্মান্ধ হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কারো মৃত্যু হয়ে গেছে। জয় রাধে। তাহলে এটা হচ্ছে কালার বাঁশি, আর আরেকটা বাঁশি হচ্ছে কালের বাঁশি। এটা সবার কানেই বাজে। কখন না, যখন আমাদের বিপদ হয়, যখন আমাদের সংকট হয়, তখন কালের বাঁশিটি বাজে। তাই ভগবান শ্রীরামকে বলেন, ওরে শ্রীরাম রে, যখন পূর্ব গগনে লাল টকটকে সূর্য উদিত হয়েছিল তখন মায়ের চরণে প্রণাম করে গোচারণে এসেছি। দেখ দেখ গগনে আর বেলা নাই, এবার আমাদেরকে ঘরে যাওয়ার সময় হলো। তখন শ্রীরাম বলছে, ও কানাই, তোর যে গরুগুলো তারাও চোর, তার সঙ্গে তুইও চোর। চোরের ভাষা বাবা চোরে বোঝে, তাই আমি ফেরাতে পারবো না, তোর চোরা ধেনুকে তুই এই ফেরা। ও কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। হরি বল। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চোরা তের ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। বলে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। হ্যাঁ গো মায়েরা, শ্রীদামকে ভগবান বারবার করে কেন ডাকছে? কেন তো এত এত সখা যে শ্রীদামকে ডাকার কি দরকার? কারণ বৃন্দাবনে শ্রীদামকে ভগবান একটু বেশি বিশ্বাস করতেন। তার প্রমাণ আমরা আগেও পেয়েছি, একটু ছোট্ট করে বলে দিই। একদিন রাধারানীর মনে অহংকার হয়েছিল। কি অহংকার? আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। খুব মন দিয়ে শুনবে মায়েরা, গল্প করো না। আর এই যখন মনে মনে চিন্তা করলেন আমি ছাড়া কৃষ্ণ লীলা হবে না, রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এখনো যদি কেউ ওই বৃন্দাবনে যান দেখবেন যেটা যমুনা নদী বয়ে চলেছে সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, তখন শ্রীরামকে ডাকছে, শ্রীরাম যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে, কানাই সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীরাম। কথায় আছে, যেখানে বাঘের ভয়, কত জানো গো মায়েরা,
বলছে সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানীর, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, রাধারানী কিছু প্রশ্ন করেনি, শ্রীরাম রাধারানীকে দেখে এত ভয় পেয়ে গেছে, দূর থেকে জোর রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? জয় রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, অনেকে বলে দেখবেন, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না মা, কিন্তু 6 9 বড় থাকে। লোকের ঝামেলাকে এমন ভাবে নিজের ঝামেলা করে অন্যকে ফোন করবে, কেউ বলতে পারবে না। জয় রাধে। তো এদের কাছে একটু সাবধানে থাকবেন। আর আরেকটা কথা বলে যাই, এমন কোনো গ্রাম নাই যেখানে 1 2টি নারদ, না না, আপনাদের আমি কথা বলিনি। বেকার একদিন কীর্তন করতে এসছি, কেন আবার গাড়ি আটকায়? প্রেম সে বলি রাধে রাধে। এ নারদদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। কখন যে তেলের মধ্যে জল দিয়ে দেবে এটা বোঝানো যাবে না। জয় রাধে। এবার হয়েছে কি, যেই না বলেছে ও রাধে তুমি এদিকে এসো না, তোমার কৃষ্ণ নাই, তখন রাধারানী বলছে হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তোর বলছে শোনো, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে বুঝতে পেরেছি বাবা, এখানে কৃষ্ণ আছে, একবার দেখবো আর চলে আসবো। এবার রাধারানী জোর করে একটু প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বললে ওগে রাধে গো, তুমি যে আমায় এত বড় অভিশাপ দিলে, আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। তখন রাধারানী বলছে মুখ থেকে অভিশাপ যদি বেরিয়ে যায় সে তো ফেরানো যায় না। তো শ্রীরাম বলছে রাধে, তাহলে তুমি যখন অভিশাপ দিলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে না দেখে তুমি 1 মুহূর্তও থাকতে পারো না, যে কৃষ্ণকে ছাড়া তুমি একটা চোখের পলক ফেলতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর হরি বল। এই কারণেই কৃষ্ণ বৃন্দাবনকে ত্যাগ করে চলে গেছিলেন মথুরায়া দ্বারকায়। এবার তখন কি হয়েছে মা, যেখানে আসছিলাম, এবার ভেতরে ছিল কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দেখে থরথর করে কাঁপছে। ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না, বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিলেন। একবার, আর যেই না 3 বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। ক্যালেন্ডারে ছবি দেখবেন সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নেয়। যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। জনেক নদিয়া নাগরী বলছে হ্যাঁ গো, তো ভগবান ওকে সোজা হবে না? সোজা হবে। কবে সোজা হবে না? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। পদকর্তা মহাজন কলম দিয়ে নিয়ে এসেছে ব্রজের বাঁকা। দেখো দেখো কালো সকা দেখবি। আচ্ছা মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন গো? কি হয় বলেন, সাহস করে বলেন। কালো, শ্যামবর্ণ, আর কেউ বলবেন কিছু? হলুদ। জয় রাধে। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন গাইছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন কালো, কেউ বলছেন নীল। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। ভাগবত খুলে দেখলেই বুঝতে পারবেন কৃষ্ণ কেমন দেখতে। কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হয় সেটা কৃষ্ণের 1 কণা মাত্র। কোটি সূর্য, একটা সূর্যের দিকে যদি এক দৃষ্টে তাকিয়ে থাকেন তাহলে কি দেখতে পাবেন? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যার রূপের জ্যোতিতে সমস্ত জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? আমার চোখের মনি কালো বলে আমি তোমায় বলি কালী। কিন্তু ভাবের আবেশে বলছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়,
তোদের এই সোনার নদী আয়। উলুধ্বনি হরিব। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যা, তোদের এই সোনার নদী যা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। হরি হরি বল, হাতে তালি দিয়ে। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ নাই। তাই রাধা অঙ্গে অঙ্গ দিয়া দিয়া রাধা অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনারে গোরারা। ওই না রাধা অঙ্গে রাধা অঙ্গে, অঙ্গ দিয়া দিয়া কলিতে সোনার গোড়ারা। একবার বদনে ভরে হরি বলো ভাই, বদন ভরে হরি বল ভাই, বদনে ভরে হরি বলো ভাই। বদনে ভরে হরি বল ভাই, এখন না হই বলবে কখন, বদনে ভরে হরি বল ভাই। সবাই প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বল ভাই। একবার হরি হরি হরি। প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। একবার বদনে ভরে হরি বল ভাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। আপনি যেদিন মারা যাবেন আপনার মুখাগ্নি করবে প্রিয় মানুষরাই। আপনি যাদেরকে এতদিন ভালোবাসছেন, যাদেরকে এত যত্ন করে মানুষ করছেন, তারাই আপনার মুখে আগুন দেবে। আবার মুখে আগুন দেওয়ার পরে বাড়িতে এসে স্নানও করবে। কেন না? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। এই সংসারে আমরা থাকি মা, যখন আপনি মারা যাবেন আপনার যেগুলো প্রিয় জিনিস, আপনি যে জামা প্যান্ট পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে বিছানাতে আপনি শুতেন বিছানাটাকে ফেলে দেবে, আপনি যে ঘড়িটা পরতেন ঘড়িটা ফেলে দেবে, কিন্তু যে টাকা পয়সাগুলো রোজগার করেছিলেন সোনা দানাগুলো সেগুলো ফেলে দেবে। এর থেকে আমরা কি বুঝতে পারি? মানুষ নিজেকে ভালোবাসে না, মানুষ পরকে ভালোবেসে যায়। আর পরকে ভালোবাসতে গিয়ে যাদের জন্য আপনি করছেন তারা আপনাকে ভালোবাসবে না। আপনি তাদের জন্য কি করতে পারলেন সেটাকে দেখে শুধু সারা জনম বেঁচে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। সারা জনম ভগবানের নাম গাইলাম না, মনে মনে চিন্তা করলাম যে ছেলে মেয়েটাকে যত্ন করে মানুষ করলাম তারা মুখে ভাত তুলে দেবে, কিন্তু এখনের পরিস্থিতি পাল্টে গেল। নচিকেতা গান লিখলেন, স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড় কম, আমারে ঠিকানা তাই জয় রাধে। এই অবস্থা এখন আমাদের হয়ে দাঁড়িয়েছে। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করত, আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম তো করিয়েই না, বরং সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরেই আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেকে পাশ্চাত্য কালচার শিক্ষা দেন, তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে, মাকে মা বলে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, আজকে ভগবান তার মোহন মুরলিতে বাঁশিটি বাজালেন, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে চাঁদ মুখে বেনো দিয়া সাবধেনু সাবধেনু সাবধেনু, সাবধেনুর নাম লইয়া। ওই না
না চাঁদ মুখে বেনু দিয়া বাঁশি বাজিল রে বাজিল রে বাজিল রে বাঁশি বাজিল রে বাজিল 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 রাধে বাজিল বাঁশি বাজিল রে বাঁশি বাজিল বাঁশি বাজিল ওই না চাঁদ মুখে বেনু দিয়া সবধেন সবে ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে দেন সব দেন নাম লইয়া প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে ওই না ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ওই না ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে 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 লাগিল উচ্চ স্বরে বলে আই ধবলি আই শ্যামলি ডাকিয়া ধবলি আই শ্যামলি বলে ডাকে তো দে ডাকে তো দে ডাকে তোদের বনমালী ডাকে আই বলি আই শ্যামলি ওই না ডাকে তবে ডাকে তোদের বনমালী ডাকে তোদের বনমালী ডাকিয়া ধবলি আই শ্যামলি ডাকটা যদি ডাকার মতো হয় তাহলে ভগবান কি না এসে থাকতে পারে মা? কেউ যদি প্রাণ ভরে ভক্তি ভরে ডাকতে পারে তবে তো ভগবান তাকে কৃপা করে। আমাদের সেই ডাকটাই আমরা ডাকতে পারি না, তাই ভগবান আমাদেরকে দেখা দেন না। যদি কেউ বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে পারে ভগবান তার কাছে নিশ্চয় আসেন, তার প্রমাণ আমরা পাইনি।
তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতের একটা অধ্যায়ে। পঞ্চ পাণ্ডব 5 ভাই খেতে বসেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মা কুন্তি খেতে দিচ্ছে। যুধিষ্ঠিরের খাবারটা দিয়ে এবার যেই না ভীমকে খেতে দেবে, ভীম মায়ের হাতটা খপ করে চেপে ধরেছে। মা, প্রত্যেক দিন তো তুমি আমাকে খেতে দাও, কিন্তু তোমার হাতে খেয়ে আমার কোনোদিন পেট ভরে না, জানো মা। আজকে প্রথমে আমাকে দাও, তারপর আমার যদি খাওয়াতে তৃপ্তি হয়, তারপর আমার যত যত ভাই আছে তাদেরকে তুমি দেবে। কুন্তি বললে, ছি ভীম, লজ্জা করে না? খাবার জন্য এত নিচে নেমে গেছিস যে নিজের ভাইদেরকে ভালোবাসা দিতে পারছিস না? তোর খাওয়া ছাড়া জীবনে তুই আর অন্য কিছু জীবনে পারবি না। যেই না কথাটা বলে দিয়েছে, ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছে। খাবি না ভীম? মা তো বলছে, খাবি না ভীম? ভীম বলছে, মা, ওই যে তুমি বললে না আমাকে যে আমি নাকি খাওয়া ছাড়া কিছু জানি না, আমার রাগ হয়নি, কিন্তু তোমাকে আমি কথা দিলাম, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেখাবো। কুন্তি বলছে, থাক ভীম, এত বড় কথা বলতে হয় না, যা চাইবো তা কি দিতে পারিস? কুন্তি মনে মনে চিন্তা করলো, যদি দিতেই হয় একটাই জিনিস চাইবো, কি না কিছুক্ষণ আগে দ্বারকাপতি কৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে বললেন, পিসিমা গো, অনেক দিন তো তোমার হস্তিনাপুরে থাকলাম, এবার অন্তত একবার আমার দ্বারকা থেকে ঘুরে আসি। এতক্ষণে বোধহয় কৃষ্ণ দ্বারকাতে ঢুকবো। ভীম সব কিছু করতে পারবে, কিন্তু এই মুহূর্তে কৃষ্ণকে এনে দেখাতে পারবে না। ভীমকে বললেন, খোকারে, যদি দিতেই হয় একটাই জিনিস দে, এখনই আমার সম্মুখে তুই কৃষ্ণ এনে দেখা। মনে মনে চিন্তা করছে, এটা বোধহয় ভীম পারবে না। কিন্তু ভীম মনে মনে চিন্তা করছে, মা গো, জগতের সবচেয়ে সহজ কাজটা তুমি আমায় দিয়ে দিলে। একবার যদি কেউ প্রাণ ভরে গোবিন্দের শরণ নেয়, গোবিন্দ যে তার কাছে এসে দেখা দেয়। এই বলে ভীম ছুটে গিয়ে তার 80 বন্ধনের গদাটাকে দুবার ঘুরিয়ে মাথার উপর ছুঁড়ে, যেই না গদাটা মাথার উপরে পড়বে, চিৎকার করে বলে উঠল, মধুসূদন, ওহে মধুসূদন, বন্ধু দেখা দাও, বন্ধু দেখা। যেই না ডেকে দিয়েছে মা, আর এইদিকে সবেমাত্র দ্বারকাপতি কৃষ্ণ দ্বারকাতে প্রবেশ করতে যাবে। রুক্মিণী সত্যভামা স্বর্ণ থালা এনেছে, গোবিন্দের পদযুগল ধৌত করে দেবে, পাটা দিতে যাবে, আর ভক্তের আর্তনাদ কানে চলে এসেছে। রুক্মিণী সত্যভামা, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর যে আমার যাওয়া হলো না। কারণ মেজ ভাই ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার কাছে শরণাপন্ন হয়েছে, আর কেউ যদি আমার কাছে সব কিছু ত্যাগ করে শরণাপন্ন হয়, তার কাছে গিয়ে আমি দেখা দিই। এই বলে ভীমের কাছে গিয়ে যেই না গদাটা মাথায় পড়বে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ গদাটাকে হাতে করে ধরেছে। এ কি করছো ভীম? তুমি মরো না ভীম, তুমি যদি মরে যাও দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি যদি মরে যাও ধর্ম প্রতিষ্ঠা করবে কে? ভীম বললে, মা, তুমি বলেছিলে না আমি নাকি কিচ্ছু পারবো না, দেখলে তো তোমার সামনে আমি কৃষ্ণ এনে দেখিয়ে দিলাম। কুন্তি ভীমের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আজ আমি তোর মা হয়ে গেলাম, কিন্তু মা হয়েও তোর চরণে ধরলাম। আমি জানি তোর অপরাধ হবে, কিন্তু তুই আজকে আমাকে শিখিয়ে দিলি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা তুই ছাড়া আর অন্য কেউ জানে না। এর থেকে কি বোঝা গেল? যদি কেউ কাই মনোবাক্যে একবার ভগবানের কাছে শরণাপন্ন হয়, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। নিতাই গৌর প্রেমানন্দে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ওই ব্রজের পথে। রাধা কৃষ্ণ বলে দো বাহু তুলে নাচো রে মন ব্রজের পথে। রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন ব্রজের পথে। কৃষ্ণ বলে দো বাহু তুলে
নাচরে মন ব্রজের পথে। নামেতে বুক ভরে যায়, নামেতে শান্তি জাগা, নামেতে বুক ভরে যায়, নামেতে শান্তি জগা। নামেতে বুক ভরে যায়, নামেতে শান্তি জাগা। নামেতে বুক ভরে যায়, নামেতে শান্তি জাগা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে নাম গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ নে, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও গেদা। হরি নাম কৃষ্ণ উলুধ্বনি নাম হরি বল। গেয়ে যাও বীরা। হরে নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা। এসেছো ভবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। এসেছ ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নামে করম তারি পাবে। তবে জ্বালায় বিরামের মন আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। হরে নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা। তাই গৌর হরি হরি বল। নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। হরে নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা। গেয়ে যা অবিরা। গে যায় ও বীরা। গেয়ে যা অবিরা। হরি নাম কৃষ্ণ নাম বলি যাত্রা শুরু দিল। ধবলি শ্যামলি তথা ছুটি আইল, প্রেমধ্বনি করনে মিলে নাম সংকীর্তন। উচ্চস্বরে বলে তারা ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজের নন্দন যে শচী সুত হইল সে বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। গোবিন্দর বদন দর্শন করছে গাভীরা। এখানে রূপের একটা পর্যায় আছে। এই যে উত্তর গোষ্ঠ, এই লীলার পর হয় রূপ, মানে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, সেখানে পর্যায়ে আছে। এখানে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। আপনাদের হরিবাসরের এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি। যিনি তিলক দেন তিনি কিন্তু আমরা যে তিলকটা করি তার স্বরূপের কিন্তু দুপাশে দেন। যদি এই তিলক যেটা আপনি তিলক করছেন তার মাঝে যদি আপনি কিছু দেন তাতে অপরাধ হয়। কেন? কারণ এই দুটি হচ্ছে গোবিন্দের চরণ, চরণের মাঝে যদি আপনি কোনো কিছুকে জায়গা দেন তাহলে আমাদের বড় অপরাধ হয়। তাই যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত হয়, তাই তারা প্রকৃত মহাজন হয়, তারা দেখবেন তিলকের মাঝে কিন্তু কোনোদিনও কিছু নেন না। তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলে যাব, যদি আপনাদের কেউ তিলক দেয়, এখানে তো দিচ্ছেই দুপাশে, কিন্তু অন্য কোনো জায়গায় যদি মাঝে তিলকটা দেয় তাকে সংশোধন করে দেবেন যে দুটো তিলকের মাঝে কোনোদিনও তিলক দিতে নেই, কারণ এতে আমাদের অপরাধ হয়। গোবিন্দের চরণ, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ পছন্দ করে। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? সবাই বলে হে গোবিন্দ তোমার চরণে শুধু একটা আমায় জায়গা দিও। আর আরেকটা কথা বলে যাই মায়েরা, আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, এতক্ষণ আপনারা যারা ভক্তি ভরে প্রাণ ভরে কীর্তন শুনলেন, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। হ্যাঁ, তুমি মরবে না? জয় রাধে। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার এলাম কীর্তন শুনতে।
কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো সাতটিই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনেই চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা, একটু জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে কি বার, মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে, শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে বাবা, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পোলাইতে পথ নাই শুধু জম আছে পিছে। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। ঠিক আছে, জল আপনারা সবাই পাবেন, জল নিয়ে ঝগড়া করার দরকার নাই, কীর্তন নিয়ে ঝগড়া করুন, কাজে লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লয়ে ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর যেই না ডাকতে শুরু করলেন, বলে শুনিয়া শ্যামের শ্যামের ঊর্ধ্ব মুখে, ঊর্ধ্ব মুখে, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু সোনিয়া শ্যামেরা ওরে ধমকে, ওরে ধমকে ধেনো, বলে পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে। উলুধ্বনি হরিব, তারা পুচ্ছ ফেলি তিষ্ঠের পরে, পুষ্প ফেলি পিষ্ঠের পরে, পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিষ্ঠের পরে, পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি, পুচ্ছ ফেলি পিষ্ঠের পরে। আমাদের ঘরে যাওয়া, বলে আরে, বলে আরে, আমাদের ঘরে যাওয়া, আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের ঘরে যাওয়ার এবারে সময় হলো। সীতা মেনে হরিব, আমাদের ঘরে জামা সময় হলো। ওরে শ্রীদাম রে, আমাদের ঘরে যা
ঘরে যাবার সময় হলো। ওরে সীতাম রে হরি বল। আমাদের ঘরে যাবা সময় হলো। ও মায়েরা, একদম যখন লীলার অন্তিম লগ্নে এসেছি তোমাদেরকে বলে যাই, বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা বলো তো মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? কি গরম? গরম থাকে, আমাদের সেটা গরম থাকে, ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি তখন 12টা, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন, কি নাম? নারদ। ভগবান মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে, পৌষ মাসের দিন রাত্রি 12টা, দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ হাততালি দিতে হচ্ছে, বা প্রভু বা ধরে ফেলেছি। বলছে কি, তুমি ভগবান হয়ে রাত্রিবেলায় মাথায় ইট পাথর নিয়ে ছুটে যাচ্ছ, এ তোমার কেমন লীলা? জয় রাধে। ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। তোকে আমি বললাম আগে একটা ভালো দেখে ঘর কর, তারপর আমার নাম গাইবি। ওর শীতকালে ঠান্ডাটা ঘরের ভেতরে প্রবেশ করে, বর্ষাকালে জল পড়ে, গ্রীষ্মকালে রোদ দেয়। আগে বললাম ভালো দেখে ঘর কর, তারপর আমাকে ডাকবি। তখন ওই ভক্ত বলছে, না প্রভু, তোমার নাম গাইতে গাইতেই সময় চলে যায়, তাহলে ঘরটা করবো কি করে? তাই ভক্ত যদি আমাকে এত ভালোবাসতে পারে, আমি রাত্রি 12টার সময় ইট পাথর নিয়ে ছুটে ছুটে ভক্তের ঘরটা একটু সেন্টারিং করতে যাচ্ছি। জয় রাধে। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু, পৌষ মাসের দিন রাত্রি 12টা, কেন এই রাত্রিবেলায় না গিয়ে তো কালকে সকালবেলায় যেতে পারতে? তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই। জয় রাধে। এগুলো সব চুরি খোরা জিনিস। আর ছোটবেলা থেকে নাম বাবা আমার ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে একটু চুরিটা করে তাড়াতাড়ি ভক্তের ঘরটা করে দিই। নারদ মুনি মনে মনে চিন্তা করলে, এ তো সামান্য ভক্ত নয়, কারণ যে ভক্তের জন্য ভগবান চুরি করে ঘর করতে যাচ্ছে, একবার দেখতেই হবে ভক্তটা কেমন। খুব মন দিয়ে শুনবে মায়েরা। আজকে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে ভগবান যাওয়ার আগে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না গেছে, দেখছে ভক্ত রাত্রি 12টার সময় উঠানে একটা কাটারি ধার করছে। দেখুন কেমন ভক্ত। দেখো তোমার নাম কি? নারদ মুনি মনে মনে চিন্তা, তাহলে কি ভুল লোকেশনে চলে এলাম? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? জয় রাধে। তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছে। তা হ্যাঁ গো, তুমি কাটারি ধার করছো কেন? তখন বলছে, আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেড়াদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো, তাই কাটারিটা একটু আগের থেকে ভালো করে ধার করছি। তখন নারদ মুনি বলছে, 3 জনা কে কে? বলছে, নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে বধ করবো? হ্যাঁ, ওকে মারবো। বলছে কেন? বলছে, সবে মাত্র নারায়ণ সব দিন তো লক্ষ্মীর কাছে আসতে পারে না, অনেক দিন পর লক্ষ্মীর কাছে এসেছে, লক্ষ্মী থালা ভর্তি মিষ্টান্ন দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলে দিয়েছে, ভগবানের খাবারটা এতটা এনেছিল, মুখে না নিয়ে গিয়ে খাবারটা রেখে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? তোর ভগবানের কৃপা আছে, একটু পুড়তিস তো পুড়, তারপর ভগবান আসবে, অন্তত খাওয়াটা হয়ে যায়। দেখুন কেমন ভক্ত। বলছে, না না বাবা, তোমার সঙ্গে পারা দেয়। প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে, ওর নাম শুনবে। ওই বেটাকে পেলে এখনই হরিবল করে দেবো। বলছে, কি নাম? বলছে, ওর নাম হলো মহাভারতের অর্জুন। সে কি বলছে, ওকে মারবে? হ্যাঁ ওকে। বলছে, কেন? নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। নিজে বাবুর মতো হয়ে বসলো, অর্জুনের দিকে সবাই যখন তীর ছুড়লো, গোবিন্দ নিজের পক্ষে নিল। অর্জুনের জন্য আজকে কৃষ্ণের কত আঘাত লাগলো, ওই বেটাকে যদি পাই ওই বেটাকেও শেষ করে দেবো। তাই প্রথম জনার কি নাম মায়েরা? প্রহ্লাদ। দ্বিতীয় জনার কি নাম? অর্জুন। বলছে, আর 3 জনার নাম? বলছে, তৃতীয় জনার নাম? বলছে, ওই বেটার তো নামেই করো না, পেলেই প্রথমে 2 টুকরো করবো। বলছে, কি নাম? বলছে, নাম শুনবে। ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বার করে দিত।
জয়রাধা নারদকে কেন মারবে? বলছে নারদ ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ নারায়ণ, খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ করে নারায়ণ সব কাজ ছেড়ে ওর কাছে চলে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ মুনি আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে দিয়ে দিয়েছে। বলছে নাও নাও প্রভু, একা যেও না। বলে আমিও তোমার সঙ্গে যাব, হরিব। আমিও তোমার সঙ্গে যাব, কারণ এমন ভক্ত কভু দেখি নাই গো। বলে আমিও তোমার সঙ্গে যাব, এমন ভক্ত কব দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব। ভক্ত বড় শক্ত, শুধু পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্যই আমি নাম ধরেছি, শুধু বাঞ্ছা কল্প তো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের লাগি নাম ধরেছি, বাঞ্ছা কল্প তরু। আর ভগবান কি বলে জানো মা? ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় মোরে, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় মোরে, উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে যাই। তোমাদের কাছে বলি মায়েরা, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, খালি হাতে ফিরিয়ে দিও না। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, সবার বাড়িতে ভিক্ষা করতো। কেউ চাল দিত, টাকা পয়সা দিত, চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিনই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিতে না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না এ বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? ও তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবারে যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালি মন্দ দেয় তো মা। আর আজকে সবে মাত্র মা একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে রেগে মেগে ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে দিয়েছে। আমাদের মতো বৈষ্ণব হলে কি করে? 4-5টা অভিশাপ দিয়ে দেবে, জয় রাধে। কিন্তু ওই বাবাজি কি করেছে জানো? যে এই গোবর জল দেওয়া কাপড়টাকে ছুঁড়েছে, একটা কথাও বলে নাই। গোবর জল দেওয়া কাপড়টা প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে। যখন পুরীর সমুদ্রে ভালো করে ধোয়া হয়ে গেছে, কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। আর বলছে, গো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি আমি, বাঞ্ছা কল্প তো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্তের লাগি নাম ধরেছে বাঞ্ছা কল্পতর। ভক্ত যেদিন খাওয়ায় আমার সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় আমি উপবাসে যাই। উলুধ্বনি হরিব। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যায়। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। হরিব। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। বলে রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে রাধে। বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলে ভগবান সব ধেনুকে ডাকলেন, শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, ধেনু উচ্ছ ফেলি পিঠের উপরে, ওপরে উচ্ছ ফেলি পিঠের উপরে, উচ্ছ ফেলি পিঠের উপর। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা, খুব মন দিয়ে শুনবে। সব গাভীগুলো ফিরে এলেও একটা গাভী ফিরে এলো না। ভগবান যাকে আজকে প্রথম দিন গোষ্ঠ মাঝে এনেছিলেন, যার নাম ছিল মঙ্গলী, মঙ্গলীকে ভগবান বলেছিলেন, ওরে মঙ্গলী রে, তুই যে গোষ্ঠের মায়া কিছু জানিস না, তাই তুই বনে হারিয়ে যাবি। তোকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিলাম, এখান থেকে কোথাও যাস না। কিন্তু মঙ্গলী মিষ্টি মিষ্টি ঘাসের সন্ধানে আজকে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। ভগবানের বাঁশির ডাকটা যেই না কর্ণ মেরেল, আর বাড়ি ফেরার উপায় নাই। যখন বাড়ি ফিরতে গেল, দেখছে ডান দিকে তার কাটার ঝোপ, বাঁ দিকে দাবানল, সামনে অথই যমুনা, আর পেছনে অজগর সাপ ধেয়ে আসছে। এই মঙ্গলীটা কে গো? মঙ্গলীটা হলাম আমরা। যখন মায়ের গর্ভে ছিলাম, ভগবান বলেছিল, হ্যাঁ রে, পৃথিবীর আলো দেখাবো, আমায় ভুলে যাবি না তো, ওই ভক্তিরূপী কল্প বৃক্ষের তলায় থাকবি। কিন্তু আমার করতে করতে বিষয় বাসনারূপী মিষ্টি ঘাসের সন্ধানে আমরাও বনের মধ্যে হারিয়ে গেছি। বনটা কি? আমাদের সংসাররূপী বন। যেই না ভগবানের ডাক এসেছে, আর ফিরতে পাচ্ছি না। কেন? ডান দিকে কাটার ঝোপ মানে অহংকার রূপী কাটার ঝোপ, বাঁ দিকে দাবানল মানে আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, সামনে অথই যমুনা মানে বিষয়রূপী যমুনা নদী, আর পেছনে অজগর সাপ মানে মৃত্যুরূপী অজগর সাপ ধেয়ে আসছে। ভগবান ডাকলেন, ওরে মঙ্গলী রে, হরে মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে। মঙ্গলী রে, একবার দেখা দাও হে, বলে যোগ দয়াময় নিতাই গৌর হরি বল, হরি দেখা দাও হে,
ও দয়াময় কারণ তোমার দর্শনে আমি অদর্শনে রইতে নারী একবারে দেখা দাও হে ও গো দয়াময় তোমার দর্শনে তোমার দর্শনে আমি রইতে নারী ও দয়াময় একবার দেখা দাও হে ওকে বংশী ধারে ভগবান কাটার ঝোপ দিয়ে মঙ্গলিকে উদ্ধার করলেন। মঙ্গলি তার জিহ্বা দিয়ে ভগবানকে লেহন করছেন। আর আমরাও যাব বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি কৃষ্ণ হরি বল। বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজিলা। বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। রাধে 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 রাধে। রাধায়ার গোবিন্দ মিলনে রহিল। আজ প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে